اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতে দুরূদ সালাম পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিনে আযম সকলের প্রতি আমি আমার হৃদয় বিজড়িত শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের দরবারে অবনত শিরে শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র মাহে রমজান এবং শাওয়াল মাসেও এসে আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে আজ শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয় থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম মানবতার মুক্তির অগ্রদূত সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটি মাস ছিল আরবি 12টি মাস, এর মধ্যে নবম মাস হচ্ছে রমজান মাস আর 10তম মাস হচ্ছে শাওয়াল মাস। তো এই 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ মাস হচ্ছে মাহে রমজান, পবিত্র রমজান মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাইলে রমজান মাস এত সম্মানিত মাস হয়েছে কিভাবে? কারণ এই মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন।
আর কোরআনুল কারীমটা কি? এটা হচ্ছে মানব জাতির সংবিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মাখলুকের জন্য যা কিছু প্রয়োজন, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন এবং সব স্থানের বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনে সব কিছু বর্ণনা করে দিয়েছি, পুঙ্খানুপুঙ্খারূপে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। রমজান মাসটা ছিল আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। যেহেতু এই মাসে কোরআন নাজিল করেছে, আমরা আজকে সেই কোরআন নিয়ে কিছু কথা বলব। কোরআন এটা মানব জাতির সংবিধান, মুসলমানদের সংবিধান, মুসলমানদের কলিজা, মগজ। কোরআন শব্দটি, এটির দুটি মাদ্দা বিভিন্ন তাফসীর গ্রন্থে পাওয়া যায়। একটা হচ্ছে করউন আর একটা হচ্ছে করনুন। করউন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত, যা অনেক পাঠ করা হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় এমন একটি কিতাবের নাম কি? কোরআনের থেকে বেশি পড়া হয় এমন কোনো কিতাব পৃথিবীতে আছে? নাই। সুতরাং এটার নাম দেওয়া হয়েছে করউন, মানে অধিক পঠিত। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে কোরআনের মতো তেলাওয়াত করা হয়, পড়া হয়। পৃথিবীতে অনেক বই পুস্তক, ধর্মীয় বই পুস্তক আছে, মানব মস্তিষ্ক রচিত অনেক বই পুস্তক আছে। ত্রিপিটক আছে, বাইবেল আছে, জিন্দাবেস্তা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, এরকমের অনেক ধর্মীয় গ্রন্থ আছে। কিন্তু সেই পুস্তকের একজন হাফেজও আপনি খুঁজে পাবেন না। কিন্তু কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। এটা এত বেশি পড়া হয় যে যা অন্য কোনো পুস্তক এত বেশি পাঠ করা হয় না। এ কারণে এটাকে বলা হয় করউন। এই করউন বলার আরও কিছু কারণ আছে। আমাদের যদি শারীরিক রোগ দেখা দেয়, আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে যাব চিকিৎসা নেওয়ার জন্যে। মানুষের দু ধরনের রোগ দেখা যায়। একটা হচ্ছে শারীরিক রোগ, অসুস্থতা, আর একটা হচ্ছে আত্মিক, অন্তরের অসুস্থতা, রোগ। যদি শারীরিক রোগ হয়, চিকিৎসার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, আমরা মেডিসিন ব্যবহার করি। যদি আত্মিক রোগ দেখা দেয়, তাহলে এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনে এমন কিছু বিষয়ে, এই কোরআনে আমি যা কিছু নাজিল করেছি তা হচ্ছে সব রোগের মহা ঔষধ, সুচিকিৎসা। অর্থাৎ মানুষের যদি আত্মিক কোনো রোগ সৃষ্টি হয়ে যায়, এ কোরআন দিয়া যদি সে চিকিৎসা নেয়, সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা কুফরি করে, যারা জালেম, অস্বীকারী, তাদেরকে এ কোরআন তাদের ক্ষতি আরও বৃদ্ধি করে দেয়। কেননা কোরআন নিয়ে তারা উদ্ভট কথাবার্তা বলতে থাকে, যার কারণে তারা আরও পস্তাতে থাকে এবং আল্লাহ থেকে আরও দূরে যেতে থাকে। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কিতাবের মুসন্নিফ কিতাব লিখে বলেছেন, এই কিতাব যদি তুমি পড়ো, এই কিতাব থেকে যদি তুমি কোনো একটি অক্ষর হরফ পড়ো, তোমার এত নেকি হবে। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। রাসূল এই কোরআন সম্পর্কে বলে গেছেন, মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাতিন। যে কোরআন থেকে ইখলাসের সাথে একটি হরফ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেবেন। একটি হরফ পড়লেই, যে কিতাবের একটি হরফ পড়লেই 10টি নেকি পাওয়া যায়, সেই কিতাব কি পড়বে না? সুতরাং এটা হচ্ছে মানুষের তাজ।
মানুষের, মুসলিম জাতির মাথার মগজ এই কোরআন ছাড়া আমাদের চলার কোনো সুযোগ নেই। এই কারণে এই কোরআন অধ্যয়ন করা হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়, তাফসীর তাবিল এত বেশি করা হয়, পৃথিবীর সব বই পুস্তক মেলালেও এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় না। সুতরাং এই কারণে এই কোরআনের নাম দেওয়া হয়েছে করউন, একটা মাদ্দা। কোরআন শরীফের কোরআন, আল কোরআনের আর একটা মাদ্দা হচ্ছে করনুন। করনুন শব্দের অর্থ হচ্ছে মেলানো, একটির পর একটি আসা, ধারাবাহিক, একটার পর একটা আসা। যারা বাংলা সাহিত্য পড়েছে তারা জানে। আপনারা ছোট সময় কবিতা পড়েছেন, গদ্য পদ্য কত সুন্দর করে লেখক সাজিয়েছেন। এই কবিতা পড়তে গেলে ছন্দ পড়তে হয়, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, পয়ার ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, তাল, এই সব কিছু মিলিয়ে একটা কবিতা কত সুন্দর হয়েছে। অসংখ্য কবিতা লিখেছে। আপনারা ছোট সময়ে ক্লাস 4-5 পড়েছেন, গোলাম মোস্তফা কবিতা লিখেছেন। অনেক ইসলামী কবিতা আছে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শক্তি, তোমারই করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। কত সুন্দর একটা চরণের সাথে, চরণের শেষে আর একটা চরণের কি আছে, মিল আছে। কি আছে? মিল আছে। কি সুন্দর করে কবিতা, এরকমের অনেক কবিতা আছে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। অনেক কবিতা আছে, ইসলামী কবিতা। আমার বন্ধুরা, এত সুন্দর কবিতা লিখেছে মানুষের মস্তিষ্ক দিয়ে। যে আল্লাহ তাআলা সেই মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে বুদ্ধি দিয়েছেন, সেই মানুষের মগজ তৈরি করেছেন, সে আল্লাহ যে কিতাব লিখেছেন সেটার ছন্দ তাল কেমন হতে পারে? এর থেকে উত্তম ছন্দ তাল আর কি কিছু আছে? কিচ্ছু নাই। দেখেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কি সুন্দর মিল। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আবার পড়েন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কি সুন্দর তাল আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। এর থেকে উত্তম কিতাব পৃথিবীতে আর একটাও হতে পারে না। এই জন্য এই কোরআনকে করনুন বলা হয়, মানে মেলানো, একটির পর একটি ছন্দ তাল আয়াত মিলিয়ে দিয়েছেন। এত সুন্দর সাহিত্য, উচ্চ মর্যাদার সাহিত্য পৃথিবীতে আর হতে পারে না। এ কারণে কোরআনকে বলা হয় করনুন। আমার বন্ধুরা, এই কোরআন কেন আল্লাহ নাজিল করলেন সে কথা সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ বলে দিলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আলিফ লাম র এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এ কিতাব অবতীর্ণ করেছি আপনার প্রতি। ইলাইকা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনার জন্যে এ কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। বুঝতে পেরেছেন কিতাবটা কেন নাজিল হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা আই হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি। ওই কিতাব অবতীর্ণ করেছি। এখানে অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। আর অবতীর্ণ করেছেন কার প্রতি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুফাসসিরগণ বলেছেন অবতীর্ণের কাজ আল্লাহ তাআলার প্রতি সম্পৃক্ত করা হয়েছে, আর সম্বোধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করার মধ্যে দুটি বিষয় ইঙ্গিত পাওয়া যায়। একটি বিষয় হচ্ছে এ কোরআন হচ্ছে একটি মহান কিতাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উচ্চ মর্যাদার অধিকারী। কোরআন হচ্ছেন মহান কিতাব। কেন এই কোরআন মহান কিতাব? কারণ হচ্ছে এই কোরআনটাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই অবতীর্ণ করেছেন, নিজেই অবতীর্ণ করেছেন। এ কারণে এ কোরআনের সম্মান মর্যাদা এত বেশি, আকাশের থেকেও বেশি। আল্লাহর আরশে আজিমের সমতুল্য এর মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে পাহাড়ের ন্যায় কোনো কঠিন জিনিসের, পাহাড়ের ন্যায় কোনো কঠিন ও ভারী জিনিসের উপর অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন, হে রাসূল, আপনি দেখতেন এই পাহাড় কোরআনের মাহাত্ম্যের সামনে মাথা নত করে, কোরআনের মাহাত্ম্যের সামনে নত হয়ে আমি আল্লাহ তাআলার ভয়ে এই পাহাড়টা বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করি নাই, মানুষের উপর অবতীর্ণ করেছি। কিন্তু মানুষ হেলায় খেলায় সেলায় এসব কিছু কোরআনের সব বিধান বাদ দিয়ে তাদের মস্তিষ্ক তৈরি করা বিধানকে মেনে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই কোরআন এত ওয়েট, এত মর্যাদার, এই কোরআন এত মর্যাদাবান যে একে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে সম্মানিত কিতাব, যা লিখিত লিপিবদ্ধ আছে গোপন কিতাবে। পবিত্রতা অর্জন ব্যতীত এই কিতাব কেউ স্পর্শ করতে পারে না। আর এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব এর মর্যাদা এত বেশি যে এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। হযরত আমর বিন হজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লিখেছিলেন, যেই পত্রের একটি অংশ হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা কিতাবে উল্লেখ করেছেন। ওই অংশের একটি বাক্য ছিল, রাসূল বলেছেন লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরান, কোরআন যেন কেউ পবিত্রতা ব্যতীত স্পর্শ করে না। সুতরাং বোঝা যায় পবিত্রতা অর্জন ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ। পৃথিবীতে তো অনেক কিতাবই আছে যেগুলো ধরার জন্য ওযু লাগে। বলা আছে যে আপনি ক্লাসের একটা বই ধরেছেন, কিংবা মহাভারত পড়তেছেন, পদ্মাবতী কবিতা পড়তেছেন, এরপরে গোলাম মোস্তফা মীর মোশাররফ হোসেনের কবিতা সাহিত্য পড়তেছেন, এটা ধরতে ওযু লাগবে, এরকমের আছে। কিন্তু পবিত্র কোরআন এটা ধরতে হলে অবশ্যই আপনার কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এর মর্যাদা কত! এরপরে আল্লাহ বলেছেন লিতুখরিজান নাস। এরপরে আল্লাহ বললেন রাসূল হচ্ছেন উচ্চ মর্যাদার অধিকারী। কেন রাসূল উচ্চ মর্যাদার অধিকারী? কারণ হচ্ছে এই কোরআন যার উপর নাজিল করবেন সেই সম্বোধিত প্রথম ব্যক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে রাসূলের মর্যাদা, কোরআন অবতীর্ণ হবার কারণে রাসূলের মর্যাদা সব থেকে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সব মানুষের থেকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। রাসূলের মর্যাদার কোনো তুলনা হয় না। রাসূলের মর্যাদা তো আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা রাসূলের প্রতি দুরূদ পড়েন, ফেরেশতাগণ রাসূলের প্রতি দুরূদ পড়েন। হে ঈমানদারগণ,
তোমরাও রসুলের প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ, কত মর্যাদা রসুলের। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে মহব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়েন, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ আল্লাহ তার জীবন থেকে মাফ করে দেন একবার দরুদ পড়লে। তাহলে রসুল কত মর্যাদার অধিকারী। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, রসুল হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, এত মর্যাদা। ইমাম বুসিরি আজ থেকে প্রায় 800 বছর পূর্বে মিশরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন। তিনি অনেক কবিতা এবং সাহিত্য লিখেছেন। রসুলের প্রতি মহব্বত স্বরূপ তিনি রসুলের প্রশংসামূলক অনেক কবিতা লিখেছেন। তিনি মধ্য বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন, প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হয়। এরপরে অনেক চিকিৎসা ডাক্তার দেখানোর পরে ভালো হয় নাই, না হয় উনি একদম শেষে হতাশ হয়ে একটি কবিতা লিখলেন। কবিতার নাম হচ্ছে কসিদাতুল বুরদা। আরবিতে বুরদা বলা হয় চাদরকে, কসিদাতুল বুরদা। উনি কবিতা লিখে রাতের বেলায় একটি নির্জন ঘরে চলে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, ভাবলেন রসুলের প্রশংসামূলক কবিতা লিখলে হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে। এ কারণে নির্জন ঘরে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন হঠাৎ করে তার ঘর আলো হয়ে গেছে। তিনি সেই কবিতা বুরদা, কাসিদাতুল বুরদা পাঠ করতেছেন। কিছুক্ষণ পরেই নবীজি তার ঘরে তাশরিফ আনলেন। কবিতার শেষের ছন্দ এরকমের ছিল, হে রাসূল, আপনার পবিত্র হাত মোবারকের সংস্পর্শে কত মানুষের রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নের মধ্যে তার রোগাক্রান্ত স্থানে স্পর্শ করলেন এবং রসুলের গায়ে একটি ইয়ামানি নকশাযুক্ত চাদর ছিলেন। আল্লাহ রসুল ওই চাদরটা তার গায়ে ঝুলাইয়া দিলেন, গায়ে পড়াইয়া দিলেন। তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে রসুল নাই, ঘরটা আলোকিত। আর তিনি যে অসুস্থতায় ভুগতেছিলেন সেই রোগ থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর দেখেন গায়ে রসুলের সেই চাদরটা আছে। সুবহানাল্লাহ। রসুলের মহব্বত, ভালোবাসা যদি থাকে তাহলে আল্লাহ এভাবে মানুষকে মুক্ত করে দেন। এটা রসুলের বরকতে, তার মর্যাদা এবং তার সম্মানের কারণে। সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা যদি আমাদের দিলে না থাকে, রসুলের আদর্শ অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, যতই ইবাদত করি সেই ইবাদত কোনো কাজ দেবে না। আমাদের ইবাদত করতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বললেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। নাস শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষ, আর নাস দ্বারা বোঝায় বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষকে। রসুলের প্রতি যখন কোরআন অবতীর্ণ হয়েছে সেসব মানুষ এবং কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সব মানুষকে বোঝানো হয়েছে। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি অন্ধকার সমূহ থেকে যাতে মানুষদেরকে ইলান নূর, আলোর দিকে আনতে পারেন। এখানে জুলুমাতুন শব্দটি হচ্ছে বহুবচন, এর একবচন হচ্ছে জুলমা, আর নূর শব্দটি একবচন, বহুবচন হচ্ছে আনোয়ার। এখানে জুলুমাত অন্ধকারের ক্ষেত্রে বহুবচন এবং আলোর ক্ষেত্রে কেন একবচনের শব্দ ব্যবহার করেছেন এ বিষয়ে মুফাসসিরগণ বলেছেন, যেহেতু অন্ধকারের নানা দিক রয়েছে, যেমন কুফর, শিরক, বেদাত এবং অনেক মন্দ কাজ আছে, এ কারণে এখানে জুলুমাতুন শব্দ ব্যবহার করা হয়েছে। আর নূর শব্দটি, নূর শব্দ দ্বারা আলোকে বোঝানো হয়েছে, ইমানের আলোকে বোঝানো হয়েছে। যেহেতু ইমান ও সত্য এক, এ কারণে নূর শব্দটি একবচন ব্যবহার করা হয়েছে। নূর শব্দ দ্বারা আরও কিছু অর্থ
মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। একটা অর্থ হলো কিতাব, আর একটা অর্থ হলো হেদায়েত। নূর শব্দের একটা অর্থ হলো কিতাব। কেন নূর শব্দের অর্থ কিতাব? আল্লাহ তাআলা সূরা বাকারায় পবিত্র কোরআনুল কারীমের প্রথমেই বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার ভিতরে সন্দেহের অবকাশ নেই। যালিকা, এটা ইসমে ইশারাতুল লিল বাইদ, দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। কোরআন যেহেতু আমাদের সামনে, কিন্তু এই দূরবর্তী বস্তু বা ব্যক্তির প্রতি যে ইঙ্গিত করেছেন এ বিষয়ে মুফাসসিরগণ তাফসীর করেছেন, কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, আমি এবং আপনি, আমাদের পূর্বে যত মুসলমান ছিল তারা সূরা বাকারার পূর্বে সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করেছিলেন। আমিও করেছি, আপনিও করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন অসীম দয়ালু, পরম দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি সরল পথ দেখায়া দাও। সুবহানাল্লাহ, কি দোয়া করছি না আমরা? মুফাসসিরগণ বলেছেন, যেহেতু বান্দা আল্লাহর কাছে সূরা ফাতিহায় সিরাতুল মুস্তাকিম চেয়েছেন, সেহেতু আল্লাহ তাআলা সূরা বাকারায় আল কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। এই যালিকাল কিতাবু লা রাইবা ফি, হে বান্দা, তোমাকে আমি কিতাব দিলাম, এই কোরআন দিলাম, তুমি যে আমার কাছে সিরাতুল মুস্তাকিম চেয়েছিলা, সেই ফলস্বরূপ আমি তোমাকে এই কিতাব দান করলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং তুমি যদি এই কোরআন দিয়া তোমার জীবনকে সাজাও, জীবনকে পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দেব। বুঝতে পেরেছেন ব্যাখ্যাটা? আমরা আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বলেছেন, এই যে আল কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, যে কোরআন তোমাদের দিলাম, সুতরাং এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করো তাহলেই তুমি সঠিক এবং সুন্দর পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুন্দর করে আল্লাহ সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। সুতরাং আমরা যদি সেগুলো না মানি, সেগুলো দিয়ে যদি আমাদের জীবনকে পরিচালনা না করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার বন্ধুরা, এই জন্য কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। রমজান মাস পেয়ে যেভাবে আপনি আপনার জীবনকে সংযত করেছিলেন, বকাঝকা করেন নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, জেনা ব্যভিচার করেন নাই, আল্লাহর নাফরমানি করেন নাই, শিরক কুফর বেদাত করেন নাই, ওই রমজানটা আপনাকে শিখিয়ে দিল তোমার বাকি জীবনটাও তুমি এভাবে সাজাও, শিরক কুফর করো না, আল্লাহর নাফরমানি করো না। ওইটা কি শুধু রমজান মাসের জন্য ছিল যে তুমি রমজানে ভালো হয়ে গেলা, বাকি 11 মাস যত দুষ্টামি আছে সব করবা, তোমাকে মাফ করে দেবো, এটা বলা হয়েছে নাকি? 11 মাস আমরা গুনাহ করি, নাফরমানি করি, আমাদের কলব নষ্ট হয়ে যায়, অন্তর মরে যায়, পচে গলে যায়। ওই 1 মাস যখন দিল মানুষ, ওই 1 মাসে আল্লাহর ইবাদত করে করে কলবটাকে, অন্তরটাকে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এখন যদি আবার আপনি গুনাহ করতে থাকেন, আবারও কি হয়ে যাবে? অপবিত্র, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে যাবে। সুতরাং গুনাহ করার কোনো সুযোগ নেই। আমার বন্ধুরা, আমরা তো কোরআনের কথা শুনলাম, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমার মতো গুনাহগার না করে কোনো ভালো মুফাসসির করেন, কোনো আল্লাহওয়ালা করেন, সারা রাত করবে, সারা দিন করবে, শেষ হবে না। আল্লাহ বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দেন, যদি পৃথিবীর সব সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, মেদাদ হয়ে যায়, আর উদ্ভিদ তরুলতা গাছপালা যদি কলম হয়ে যায়, জিন আর ইনসান যদি লিখতে শুরু করে দেয়,
সমুদ্রের পানি শুকায় যাবে, গাছপালা উদ্ভিদ তরুলতাগুলো শেষ হয়ে যাবে, জিন আর ইনসানের হায়াতের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আল্লাহর কালিমা লেখা কখনো শেষ হবে না। এত বিশাল বিস্তৃত। আমরা কোরআনের ফজিলত সম্পর্কে কিছু শুনবো। কোরআনের ফজিলত কি? নবীজি বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। শুধু এই কোরআন পড়লে হবে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। নবীজি বলেছেন যে এই কোরআন পড়ে অনুধাবন করে এবং কোরআনের হালাল বিষয় জানে, হালালকে হালাল জানে এবং হারামকে হারাম জেনে সেভাবে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। এখন কোরআন পড়ছি, জানলাম, তেলাওয়াত করলাম, সওয়াব হলো। একটা হরফ পড়লে 10 নেকি, জানলাম, সওয়াব হয়ে গেছে। এইটাই কি সীমাবদ্ধ? না। এটাই যদি সীমাবদ্ধ হতো তাহলে আল্লাহ বলতেন ইকরা, আপনি শুধু পড়ুন, পরে এতগুলো কথা আল্লাহ বলতেন না। কোরআন এইটার ভিতরেই সীমাবদ্ধ নয়। অর্থাৎ কোরআন দিয়ে আপনার জীবনটাকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। আমার বন্ধুরা, আমাদের প্রতি অনেক বিপদ আপদ আসে, অনেক মুসিবত আসে। আমরা যদি কোরআন দিয়ে জীবনটাকে সাজাই, আমাদের দেহের সুস্থতা আর অন্তরের প্রশান্তি সব দিক দিয়ে আল্লাহ আমাদের এই নিয়ামত দান করে দেবেন। নবীজি বলেছেন, 2টা উত্তম নিয়ামত আছে, যেই নিয়ামত থেকে অধিকাংশ মানুষই বঞ্চিত হয়। সেই নিয়ামত দুটো কি? নিয়ামাতানি মাগবুবুনা ফিহি কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেছেন, আল্লাহর 2টি গুরুত্বপূর্ণ নিয়ামত আছে, সেই নিয়ামত দুটি থেকে অধিকাংশ মানুষই বঞ্চিত হয়। তার একটি হচ্ছে আস-সিহহাতু, শারীরিক সুস্থতা, ওয়াল ফারাগ, এবং অবসরতা অর্থাৎ অন্তরের প্রশান্তি। শারীরিক সুস্থতা এবং অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি, এই 2টা নিয়ামত কিন্তু সব মানুষ পায় না। পায় নাকি? দেখেন, একজন শারীরিকভাবে ভালো সুস্থ আছে, কিন্তু অন্তরে তার শান্তি নেই, নানান ঝামেলা, পারিবারিক ঝামেলা, স্ত্রীর সাথে মিল মোহাব্বত নাই, ছেলে সন্তানের সাথে গ্যাঞ্জাম, ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম, অশান্তি আর অশান্তি। আবার একজনের অন্তরে শান্তি আছে কিন্তু শারীরিক অসুস্থতা, এই ডায়াবেটিস, এইটা হয়েছে, এই সেটা হয়েছে। নবীজি বলেছেন, এই 2টা নিয়ামত কোনো মানুষ, অধিকাংশ মানুষই এই 2টো নিয়ামত থেকে বঞ্চিত হয়। তবে একনিষ্ঠভাবে যে বান্দা কোরআন এবং হাদিসের একনিষ্ঠ অনুসরণ যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে এই 2টা নিয়ামত দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের অনুসরণ যদি করে